তাই তো পবিত্র কোরআন শরীফে, তাই তো কোরআন হাকিমের ভিতর সকল উম্মতদের অন্যতম দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতর বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, সরাসরি আলোচনার দিকেই চলে যাই। আমি আপনাদের সামনে সূরা মায়েদা থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াত অনুযায়ী কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের গুরুত্ব এবং তার তাৎপর্য বিষয় নিয়ে কিছু কথা বলবো। আমরা সৎ কাজ মানুষকে আদেশ করব, ভালো কাজ করতে আদেশ করব। যেখানে অন্যায়, যেখানে খারাপ কাজ হবে, যেখানে অসৎ কাজ হবে, সেখানে আমাকে আপনাকে, আমার আপনার ঈমানি দায়িত্ব হলো সেটা নিষেধ করা, সেটা না করতে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ মানুষকে পৃথিবীতে খেলাফতের এক সুন্দর দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম ও তার সন্তানদিকে সর্বপ্রথম এই দায়িত্ব দেয়া হয় আদম আলাইহিস সালামের সন্তান হাবিলের কুরবানি হক সম্পর্কে কোরআন কারীমের ভিতরে এসেছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ মুত্তাকিদের নিকট হইতে সৎ কাজ, সৎ কর্ম গ্রহণ করে। একটু করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে যে সৎ কাজ করবেন, নেক আমল করবেন, আল্লাহর দরবারে আল্লাহর জন্য যে ভালো কাজ করবে, সেই ভালো কাজই আল্লাহর দরবারে কবুল হবে। যদি কেউ অসৎ কাজ করে, খারাপ কাজ করে, গুনাহের কাজ করে, তার কোনো কিছু আল্লাহর দরবারে পৌঁছাবে না। পৌঁছাবে কি? কোনো কিছু পৌঁছাবে না। আল্লাহ বলছেন, আমি নিশ্চয়ই সৎ কাজ, ভালো কাজ, নেক আমল আমার দরবারে কবুল হয়। মানুষকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ হতে বারণ করার এক মহান দায়িত্ব দিয়ে সৃষ্টি শুরু হতে সর্বশেষ আমার আপনার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে এই গুনাহগার উম্মতদেরকে সঠিক পথে, সৎ পথে রাখার জন্য। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই তো পবিত্র কোরআন শরীফে, তাই তো কোরআন হাকিমের ভিতর সকল উম্মতদের অন্যতম দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতর বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বললেন, তোমাদের মধ্যে সর্বোত্তম জাতি তারা, তোমাদের সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ হতে নিষেধ করবে, আর আল্লাহর উপর ঈমান আনয়ন করবে। আমরা কার উপর ঈমান আনবো? একটু জোরে বলেন, কার উপর ঈমান আনবো? আমরা আল্লাহকে দেখি নাই, নবীকে দেখি নাই, জাহান্নাম দেখি নাই, জান্নাত দেখি নাই, ফেরেশতা দেখি নাই, কিন্তু একজনের উপর বিশ্বাস করে ইবাদত বندگی করি, আল্লাহর উপর ঈমান এনেছি। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার এবার দায়িত্ব কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। কি দায়িত্ব? সৎ কাজের আদেশ দিতে হবে, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করতে হবে। এটা আমার ঈমানি দায়িত্ব। এটা কি? ঈমানি দায়িত্ব। যদি এটা করতে পারি তাহলে সর্বোত্তম জাতি আমরা। আল্লাহ বলছেন, সুবহানাল্লাহ বলবেন না? সর্বোত্তম জাতি হলো আমরা। মানুষকে সৎ কাজের আদেশ দেব, যেখানে অন্যায় অসৎ কাজ হবে আমরা সেখানেই তাদেরকে আমরা করতে নিষেধ করব, করতে দেওয়া যাবে না।